ওং নমো ভগবতে বাসুদেবায়। পৌষে শীতের জ্বালা সহ্য নাই হয়, পীড়িত ভীষণ জ্বালা বড় কষ্ট হয়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার পৌষ মাস 16ই ডিসেম্বর 2025 থেকে 14ই জানুয়ারি 2025। রবি প্রত্যেক মাসেই এক একটি রাশিতে অবস্থান করে, তাই এই পৌষ মাসে রবি ঠিক ধনু রাশিতে অবস্থান করতে চলেছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এই পৌষ মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের পৌষ মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ শনি। এবং ঠিক পৌষ মাস যেটি ধনু রাশিতে রবি অবস্থান করবে এবং 3টি নক্ষত্রের মাধ্যমে অতিক্রান্ত করবে। রবি এমনিতে অগ্নিকারক গ্রহ এবং যে রাশিতে প্রবেশ করতে চলেছে বা প্রবেশ করেছে সেই রাশিটিও অগ্নি রাশি, বৃহস্পতির ঘর। রবির সঙ্গে বৃহস্পতির সঙ্গে শুভ সম্পর্ক এবং ঠিক মঙ্গলও এর আগে থেকে অবস্থান করছে, 12ই জানুয়ারি পর্যন্ত অবস্থান করবে এবং শুক্র 20শে ডিসেম্বর প্রবেশ করবে। বুধও ঠিক এই ধনু রাশিতে 30শে ডিসেম্বর প্রবেশ করবে। এবং যেহেতু রবি রাশিচক্রের পঞ্চমতম রাশি অধিপতি গ্রহ, সে রাশিচক্রের নবম ভাবে প্রবেশ করছে। পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধিমত্তার বিকাশ বলা হয়, তাহলে এখানে বুদ্ধি নির্দেশ করলেও নবম ভাব হচ্ছে তার প্রকাশ। এবং আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু রবি এখানে প্রথমেই কিন্তু প্রবেশ করবে মূলা নক্ষত্রে। মূলা নক্ষত্রে 16ই ডিসেম্বর থেকে 25শে ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবে। জাতক সেই সব কাজ প্রিয় হয় যাতে সাধারণ সংসবে আসতে হয় অথবা বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ধর্ম বিষয়ে, শিক্ষা বিষয়ে, আইন বিষয়ে এবং জনহিতকর কাজকর্মে দক্ষতা এবং যোগ্যতার পরিচয় কিন্তু দিতে হয়। তবে বিজ্ঞান, দর্শন এবং গুপ্তবিদ্যা, সম্মোহন প্রভৃতির দিকে তার কিছু না কিছু ঝোঁক কিন্তু থাকা অসম্ভব কিন্তু নয়। তবে মূলা নক্ষত্রে সাধারণত পেট গরম কিন্তু করায় এবং বা পেটের গণ্ডগোলে আপনাকে কিন্তু ভোগাতে পারে। তবে জ্ঞানের বিকাশ সেই মতো কিন্তু এই জায়গায় ঘটে না। চিন্তায় আপনি মগ্ন থাকবেন, তবে ধর্মে বিশ্বাসী বা জ্ঞানী হবেন, হ্যাঁ, এবং বিশ্বাসীও কিন্তু হবেন। এবং বিশেষ করে যখনই পূর্বশালা নক্ষত্রে প্রবেশ করবে, পূর্বশালা নক্ষত্রে 26শে ডিসেম্বর থেকে 11ই জানুয়ারি 2026 পর্যন্ত পূর্বশালা নক্ষত্রে থাকবে। জাতক সেই সমস্ত কাজে আকর্ষণ ঘটবে যে সমস্ত কাজে সংস্কারের প্রয়োজন এবং নিয়ম ও শৃঙ্খলা রয়েছে সেই সমস্ত কাজে। এবং কর্মের ব্যাপারে তার যোগ্যতা কিন্তু বহুমুখী হয়ে থাকে, তার জন্য তিনি একাধিক কর্মেও লিপ্ত থাকতে পারেন। তবে ত্যাগমূলক কাজকর্মে খ্যাতিলাভ কিন্তু অতি অবশ্যই ঘটে থাকে। তবে জ্ঞানের পূর্ণ বিকাশ কিন্তু এই জায়গায় শুক্রের নক্ষত্রে অর্থাৎ পূর্বশালা নক্ষত্রে কিন্তু ঘটবে। তবে জাতকের মন হবে একটু প্রেমিক বা প্রেমের পূজারী কিন্তু আপনি হবেন এবং পত্নীর থেকে কিছু না কিছু সাহায্য লাভ আপনার ঘটবে। যারা রসায়ন নিয়ে পড়াশোনা করছেন তাদের এই মুহূর্তে বা এই মাসের ক্ষেত্রে রসায়ন শাস্ত্রে দক্ষতার লাভ কিন্তু ঘটবে এবং জ্ঞানের দ্বারা আপনার ভাগ্য উন্নতিও কিন্তু ঘটবে। তবে উত্তরাষাঢ়া নক্ষত্রে যখনই প্রবেশ করবে 12ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত, জাতক সেই সমস্ত কাজ পছন্দ করে যাতে বহু ব্যক্তিকে পরিচালনা করতে হয়, যেমন ভূমি সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে বা জমিদারি পরিচালনার ক্ষেত্রে বড় বড় কন্ট্রাক্টর কাজ নিয়ে কাজ করে তাতে দক্ষতা লাভ, দায়িত্বপূর্ণ সরকারি কাজে আপনার আকর্ষণ কিন্তু কিছু না কিছু থাকবেই। তবে জাতক কর্মী হিসেবে কিন্তু আপনি ভালো হবেন, যশ ভাগ্য এখানে ভালো ঘটায় এবং ন্যায়সঙ্গত কথাবার্তা
আপনি কিন্তু বলবেন। এবং বিশেষ করে দেখবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে সকল জাতক জাতিকারা দেখবেন চৈত্র মাসে জন্মগ্রহণ করছেন, তাদের রবি কিন্তু অবস্থান করছে মীন রাশিতে। তাহলে এবং যিনি বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে মেষ রাশিতে। এবং যিনি কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি জন্মকালীন সিংহ রাশিতে অবস্থান করছে। তাদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা এই মাসে রয়েছে। কারণ হচ্ছে যেহেতু মীন রাশিতে যার জন্মকালীন রবি অবস্থান করছে, যার চৈত্র মাসে জন্ম হয়েছে, জন্মকালীন রবি থেকে এখন গোচরে কিন্তু দশম স্থানে কর্মস্থানে প্রবেশ করেছে। এবং ঠিক যার বৈশাখ মাসে জন্মগ্রহণ করেছে তাদের জন্মকালীন রবি হচ্ছে মেষ রাশিতে রয়েছে। জন্মকালীন রবি থেকে এখন নবম স্থানে গোচরে কিন্তু প্রবেশ করেছে রবি। এবং যে ভাদ্র মাসে যে সকল জাতক জাতিকা জন্মগ্রহণ করেছেন তাদের জন্মকালীন রবি থেকে সিংহ রাশি থেকে এখন পঞ্চম স্থানে রবি প্রবেশ করেছে। এদের ক্ষেত্রে শুভ বলবান থাকলে উদ্যম লাভ কিন্তু ঘটবে, কর্মলাভ, কর্মের সাফল্য এবং আর্থিক উন্নতি, পিতার সাহায্যে তার ভাগ্য উন্নতি ঘটতে পারে বা পৈতৃক ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হতে পারেন। সন্তানের কাজকর্মে উন্নতি, সফলতা এবং পরিকল্পিত কাজকর্মে আপনাকে সাফল্য নিয়ে আসবে, ভাগ্য উন্নতি আপনার ঘটার সম্ভাবনা, ব্যবসা বাণিজ্যের সফলতা, উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা নিয়ে আসবে। যারা পড়াশোনা করছেন সকলের সঙ্গে দেখবেন একটা সুসম্পর্ক কিন্তু তাদের কিন্তু থাকবেই। এবং বিশেষ করে যখন রবি এই ধনুরাশিতে 262 ডিগ্রিতে প্রবেশ করবে, অর্থাৎ পূর্বসারা নক্ষত্রে জানুয়ারি মাসের 6 এবং 7 তারিখ, এই যে দুটো দিন আপনারা রাস্তাঘাট বা যাবতীয় দিক দিয়ে আর্থিক লেনদেন, যাবতীয় দিক দিয়ে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতে হবে। কারণ আমি দেখেছি রবি যখন এই 262 ডিগ্রিতে প্রবেশ করে তখন কিছু না কিছু সমস্যা কিন্তু উঠে আসেই। এবং বর্তমানে দেখুন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক লাভভাবে একাদশভাবে রবির প্রবেশ করতে চলেছে, যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি গ্রহ। এবং রবি বুধ শুক্র মঙ্গল এখানে যুক্ত হলেও বৃহস্পতির দ্বারা দৃষ্ট। এবং এই গ্রহগুলির দ্বারা যদি অনুগ্রহিত হয়ে থাকে তাহলে দেখবেন বিশেষ করে জাতক অতি উচ্চপদ ব্যক্তির সাহায্য বা পৃষ্ঠপোষকতায় বিশেষ উন্নতি ও প্রতিষ্ঠা লাভ কিন্তু এই জায়গায় ঘটতে পারে। এবং উচ্চ আশাগুলি প্রায় এখানে পূর্ণ ফলবতী হয়ে থাকে। তো ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি আপনার কিন্তু ঘটবেই। এবং অকস্মাৎ লাভ, লটারি ফাটকা থেকে লাভ ঘটার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে। সৌভাগ্যশালী ও সুস্বাস্থ্য কিন্তু প্রদান করে, সম্মান লাভও কিন্তু ঘটায়। তবে শনির দৃষ্টিও কিন্তু আপনাদের রাশিপতির দৃষ্টিও কিন্তু রবি বুধ শুক্র মঙ্গলের উপর পড়তে চলেছে। সেই কারণে এখানে নানা গুণের প্রকাশও কিন্তু ঘটাতে পারে, মনের জোরটাকে আপনাকে অসাধারণ নিয়ে আসতে পারে। তবে অশুভ হলে এই গ্রহগুলি শনির দ্বারা নানান প্রকার অশান্তি, ঝঞ্ঝট, ঝামেলা এবং ব্লাড প্রেশার জনিত কারণে আপনাকে ভোগাতে পারে, হার্টের সমস্যা নিয়ে আসতে পারে, বাতের সমস্যা, এগুলো কিছু না কিছু প্রদান করবে এই জায়গায় যদি শনির দ্বারা যদি পীড়িত বা দুর্বল হয়ে যায়। এবং মঙ্গলও এই জায়গায় অবস্থান করলো, লাভভাবে অবস্থান করছে, আর বৃহস্পতির দ্বারা দৃষ্ট এবং রবি শুক্র এবং বুধের সঙ্গে যুক্ত অবস্থায় যদি অনুগ্রহ লাভ করে থাকে তাহলে সাহস ও উৎসাহের দ্বারা জাতক উচ্চাকাঙ্ক্ষাগুলো পূর্ণ কিন্তু হয়ে থাকে। এবং কাজকর্মের দায়িত্ব নিয়ে কাজ করে আনন্দ লাভ কিন্তু ঘটায়, সুখ ও সাফল্য লাভ ঘটে থাকেই। প্রচুর জীবনী শক্তি এই জায়গায় কিন্তু প্রদান করবে। তবে মঙ্গলের দৃষ্টি শনির উপরে এবং শনির দৃষ্টিও মঙ্গলের উপর পড়তে চলেছে এই সময়কালীন। জাতক দেখবেন যে মঙ্গলের যে উত্তেজিত হঠকারিতা বা আক্রমণাত্মক কিন্তু হতে দেবে না, উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে, এইটুকু বলতে পারি। তবে অশুভ হলে সফলতার ক্ষেত্রে বারবার বাধা বিঘ্ন কিন্তু ঘটবেই, কারণ শনির দৃষ্টি মঙ্গলের উপর পড়ছে। উচ্চস্থান থেকে পতনের জায়গাটাও কিন্তু অনেক সময় ঘটিয়ে থাকে। স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা প্রদান কিন্তু কিছু না কিছু করতেই পারে। বুধও কিন্তু এই জায়গায় অবস্থান করছে। বুধ লাভভাবে যেহেতু অবস্থান করছে, লাভভাবে সব গ্রহগুলো প্রায় শুভফল প্রদান করে থাকে। অপ্রত্যাশিতভাবে আপনার লাভ কিন্তু ঘটাতে পারে। সৌভাগ্য ও পারিবারিক জীবনে সুখ এবং উত্তম বিচার শক্তি কিন্তু বুধ প্রদান করে থাকে এবং স্মৃতিশক্তিও আপনাদের প্রখর হবে। জাতকের সব প্রচেষ্টায় সফলতা নিয়ে আসতে পারে বুধ। বুধ এমনিতে আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। ব্যবসা বাণিজ্যের সফলতা বা ব্যবসায়ী বুদ্ধিও কিন্তু এই জায়গায় প্রখর কিন্তু ঘটাবেই। শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ। শুক্র ঠিক আপনাদের ঠিক লাভভাবে কিন্তু অবস্থান করতে চলেছে। ব্যবসায় বিপুল ঐশ্বর্য লাভ কিন্তু ঘটিয়ে থাকে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যপতি গ্রহ
এবং সুখপতি গ্রহ। সেই কারণে দেখবেন গৃহস্থ জীবনে সুখ ও অপ্রত্যাশিতভাবে অর্থ লাভ ঘটাতে পারে, বিলাসিতা আপনার বাড়বেই এবং দাম্পত্য পারিবারিক জীবনে আনন্দ বৃদ্ধি কিন্তু ঘটতে পারে। সৎ ভদ্র কর্তব্যপরায়ণ কিন্তু এই জায়গায় করে তুলবেই, কারণ বৃহস্পতির দৃষ্টিও কিন্তু শুক্রের উপর পড়বেই এবং বৃহস্পতি এবং শুক্র দুজনেই কিন্তু নৈসর্গিক শুভকারক গ্রহ। সেই কারণে এখানে আপনাদের পঞ্চমভাবে কিন্তু বিশেষ করে বৃহস্পতি অবস্থান করছে পঞ্চমভাবে। বৃহস্পতি কিন্তু শুভফল প্রদান করে, তবে রাহুও কিন্তু আপনাদের রাশি বা লগ্নভাবে অবস্থান করছে, যেটি নিজের শারীরিক অত্যাচারের জন্য আপনার জীবনী শক্তি কিন্তু হ্রাস বৃদ্ধি করতে পারে। এ বিষয়ে আপনি সতর্কতা অবলম্বন এবং দুশ্চিন্তাগ্রস্ত কিন্তু করাতে পারে। এই জায়গায় অন্যের কাছ থেকে কিছু না কিছু সাহায্য আপনার লাভ কিন্তু ঘটতে পারে, তবে মাঝে মাঝে ব্যক্তিত্বের প্রকাশও কিন্তু এই জায়গায় রাহু ঘটাতে পারে। তবে শনিও আপনাদের রাশিপতি গ্রহ যেহেতু দ্বিতীয়ভাবে অবস্থান করার জন্য আপনাদের এমনিতে শনির সাড়সাতির মধ্যে রয়েছে এবং শনির সাড়সাথে দ্বিতীয়ভাবে সেই মতো শনিদেব কিন্তু শুভফল প্রদান করে না। সেই কারণে এখানে নিরানন্দ ভাবটাকে নিয়ে আসতে পারে, আর্থিক ব্যয় কিন্তু প্রবল ঘটাতে পারে এবং পারিবারিক জীবনে কিছু না কিছু সমস্যা আপনাকে ফেলে দিতে পারে এবং মানসিক চাপ, একটু কৃপণ স্বভাব, কলহ বিবাদে জড়িয়ে পড়ার জায়গাটাও কিন্তু নিয়ে আসতে পারে। বৃহস্পতিও আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, পঞ্চমভাবে নিজের নক্ষত্রে বক্রতার মাধ্যমে অবস্থান করা এবং মঙ্গলের দ্বারা দৃষ্ট এবং সব গ্রহগুলো বৃহস্পতির উপরে দৃষ্টি পড়ে, যেরকম বৃহস্পতি যেরকম রবি বুধ মঙ্গল এবং শুক্রের উপর প্রদান করছে, এই গ্রহগুলোর দৃষ্টি কিন্তু বৃহস্পতির উপর পড়তে চলেছে। গ্রহগুলির দ্বারা যদি অনুগ্রহিত হয়ে থাকলে অকস্মাৎ লাভ, লটারি বা ফাটকা থেকে লাভের সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে এবং পঞ্চমভাবে থাকার জন্য বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু আপনাদের ঘটাতে পারে। কাজকর্মে উন্নতি, সম্পদ লাভের জায়গা, পোশাক বিলাসিতা বাড়বেই বা পোশাক ক্রয় করতে পারেন বা প্রতিবার প্রকাশ কিন্তু এই জায়গায় পঞ্চমভাবে কিন্তু ঘটিয়ে থাকে। জ্ঞান লাভ এবং ভিত্ত এবং কর্মচারীরা দেখবেন আপনার বিশ্বস্ত কিন্তু হবেন এবং কেতুও আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে। সপ্তমভাবে কেতুর অবস্থান সেই মতো কিন্তু শুভ ফল প্রদান করতে পারে না, তবে বিবাহিত জীবনে কিছু না কিছু অশান্তি বা নিরানন্দ ভাব প্রদান কিন্তু করে থাকে। অতিরিক্ত ব্যয় এবং অসুখ বিসুখও এই জায়গায় কিন্তু সূচিত করতে পারে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব রাশিপতি গ্রহ, যেহেতু রাশির দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং বিশেষ করে এখনও সাড়ে কাটতেও 2027 সাল এর কাছাকাছি ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময় নেবে। এখন থেকেই আপনারা যদি মনে করেন হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন, কারণ কলিযুগটাই পরিচালিত হচ্ছে বিশেষ করে শনি এবং রাহুর দ্বারাই। যারা আপনার রাশিতেই বসে রয়েছে রাহু এবং শনিও আপনার অর্থভাবে পরিবারের জায়গায় বসে রয়েছে, সেই কারণে এবং কলিযুগের যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র। এই হরেকৃষ্ণ মহামন্ত্র যখনই জপ করবেন, শনিদেব এমনিতেই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত হয়েছিলেন, যার দিকে দৃষ্টিপাত করবে তার কিছু না কিছু অশুভ প্রভাব চলবেই এবং সেই কারণে এই জায়গা থেকে যদি আপনি আপনার জীবনটাকে পাল্টাতে চান, হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এই জপের কারণেই দেখবেন আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে। এইটুকু জোর দিয়ে বলতে পারি, সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে। এখন থেকেই আপনারা হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।